বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশেষ আধ্যাত্মিক অধিবেশনে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সুফিবাদের নিগুড় রহস্য, আল্লাহকে দর্শন করার প্রকৃত সাধনা এবং মারিফতের মহাসড়ক নিয়ে আজকের এই দীর্ঘ আলোচনা। এই আলোচনাটি সাজানো হয়েছে কোরআন, হাদিস এবং আউলিয়া কেরামদের অমূল্য বাণীর আলোকে, যা আপনার অন্তরের চোখ খুলে দিতে সাহায্য করবে। আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি করেছেন? পবিত্র কোরআনের সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুফি সম্রাটগণ এই ইবাদত শব্দের ব্যাখ্যায় বলেন, এখানে ইবাদত মানে হলো মারিফাত বা আল্লাহকে চেনা, আর চেনার চূড়ান্ত ধাপ হলো তার দর্শন। বুখারী ও মুসলিম শরীফের প্রসিদ্ধ হাদিসে জিবরাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, আর তুমি যদি তাকে দেখতে না পাও তবে বিশ্বাস করো তিনি তোমাকে দেখছেন। এই যে দেখছো পর্যায়ের সাধনাই হলো সুফিবাদ। মানুষের অন্তর হলো একটি আয়নার মতো, পাপাচারার অবহেলার কারণে এতে মরিচিকা পড়ে। সুফি সাধনার মূল মন্ত্র হলো জিকিরের মাধ্যমে এই আয়না পরিষ্কার করা। যখন আয়না পরিষ্কার হয় তখন তাতে খোদার নূর প্রতিফলিত হয়। আল্লাহর দিদার পেতে হলে আগে নিজের কুকুবৃত্তকে দমন করতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয় সে সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছেন। সূরা আশ-শামস। নফস যখন মুতমাইন্না বা প্রশান্ত হয় তখন সে রবের দিদারের উপযুক্ত হয়। আল্লাহকে কেবল যুক্তি দিয়ে পাওয়া যায় না, তাকে পেতে হয় প্রেম দিয়ে। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যুক্তি হলো কাঠের পা যা খুব দুর্বল, কিন্তু প্রেম হলো বিদ্যুতের গতি। এই ইশক ছাড়া মারিফতের পথে হাঁটা অসম্ভব। একান্ত নির্জনে চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়াকে মোরাকাবা বলা হয়। এটি সুফিবাদের অন্যতম প্রধান অস্ত্র। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় দীর্ঘ সময় ধ্যানে মগ্ন থাকতেন, যা আমাদের জন্য মোরাকাবার বড় শিক্ষা। সাধনার একটি স্তরে বান্দা নিজের অস্তিত্বকে আল্লাহর ইচ্ছায় বিলীন করে দেয়, এটা হচ্ছে ফানা। এরপর সে আল্লাহর নূরের মাধ্যমে নতুন জীবন লাভ করে, এটা বাকা। এই স্তরে গেলেই বান্দা আল্লাহর নূরের কুদরত সচক্ষে অনুভব করতে পারেন। মনে রাখবেন, শরিয়াত হলো নৌকা আর মারিফাত হলো সমুদ্র। নৌকা ছাড়া যেমন সমুদ্রে চলা যায় না, তেমনি শরিয়াত, নামাজ, রোজা, পর্দা ছাড়া মারিফাতের দাবি করা ভণ্ডামি। আমরা যে সুফিবাদের কথা বলছি তা পূর্ণাঙ্গ শরিয়াত সম্মত। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ যে বিশেষ জ্ঞান দিয়েছিলেন তাকে বলা হয় ইলমে লাদুনি। কিতাব পড়ে এই জ্ঞান পাওয়া যায় না, এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে অন্তরে অবতীর্ণ হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদিকিন বা সাথী হও। সূরা তাওবা আয়াত নাম্বার ১১৯। এই সত্যবাদী বা কামেল পীর ছাড়া আল্লাহর পথে চলা অত্যন্ত কঠিন। কথিত আছে, যার কোনো পীর নেই তার পীর হলো শয়তান। আধ্যাত্মিক পথে শয়তান বড় বড় ধোঁকা দেয়, আর একজন কামেল মুর্শিদ সেই অন্ধকার পথে লণ্ঠন হাতে পথ দেখান। সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে।
তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে মুর্শিদের হাতে হাত দেয়া মূলত আল্লাহর কাছেই আত্মসমর্পণ করা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি ছটফট করতে থাকা আপনার আত্মাকে শান্তি দিতে চান এবং আল্লাহর দিদারের পথে হাঁটতে চান, তবে আমাদের দরবার শরীফের দরজা আপনার জন্য খোলা। এখানে সিলসিলাবদ্ধ সহি তরিকায় বায়াত প্রদান করা হয়। বায়াতের মাধ্যমে আপনি একজন আধ্যাত্মিক অভিভাবক পাবেন। আমাদের দরবার পূর্ণাঙ্গ শরিয়াত ও সুন্নাহ ভিত্তিক। এখানে বেদাত মুক্ত পরিবেশে জিকির ও ফিকিরের তালিমি মজলিস হয়। নিজেকে পরিবর্তনের সংকল্প নিয়ে আজই আমাদের দরবারে এসে বায়াত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সুলতানুল আউলিয়া খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের এই তরিকা হলো প্রেমের তরিকা। সব মানুষের সেবা এবং আল্লাহর প্রেম, এটি এই তরিকার মূল ভিত্তি। ভারত উপমহাদেশে এই তরিকার মাধ্যমেই ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছেছেন। শুধু জিকির নয়, মানুষের সেবা করাও বড় ইবাদত। সুফি সেবা ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানুষের দুঃখ মোচন করা এবং সুফিবাদের প্রকৃত বার্তা সবার কাছে পৌঁছে দেয় আমাদের লক্ষ্য। আপনারা যারা খাজা বাবার আদর্শকে ভালোবাসেন, তারা আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে পারেন। আপনার সামান্য সহযোগিতা বা চম একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে এবং আপনার আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করতে পারে। আমরা চিশতিয়া তরিকার সোনালী ইতিহাস পুনর্জীবিত করতে চাই। নতুন প্রজন্মকে মারিফাতের সঠিক শিক্ষা দিতে এই ফাউন্ডেশন এবং দরবার শরীফ নিরলস কাজ করছে। এই মহৎ কাজে আপনার অংশগ্রহণ একান্ত কাম্য। হাদিস শরীফে আছে, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে মানুষের বেশি উপকার করে। দরবারের খেজমত এবং ফাউন্ডেশনের সদস্য হওয়া মানে সরাসরি মানবতার খেজমত করা। আল্লাহকে পাওয়ার সাধনা কি কেবল মুখে বললেই হয়ে যায়? না, এর জন্য নির্দিষ্ট আমল প্রয়োজন। বিশিষ্ট গবেষক ও সুফি সাধক সাজ্জাদ হোসেন রনি রচিত আমলে মারিফাত এই বইটি এ যুগের তৃষ্ণার্ত হৃদয়ের জন্য একটি সঞ্জীবনী সুধা। এই বইটিতে জিকিরের নিয়ম, মোরাকাবার পদ্ধতি এবং নফস নিয়ন্ত্রণের অতি গোপন ও পরীক্ষিত আমলগুলো অত্যন্ত সহজভাবে বর্ণনা করা হয়েছে। এটি কেবল একটি বই নয়, এটি আধ্যাত্মিক পথের একটি গাইড ম্যাপ। সাধারণত মারিফতের কিতাবগুলো অনেক জটিল হয়, কিন্তু সাজ্জাদ হোসেন রনি সাহেব অসাধারণ মানুষের বোধগম্য ভাষায় এটি লিখেছেন। আপনি যদি ঘরে বসেও সাধনা শুরু করতে চান, তবে এই বইটি আপনার পরম বন্ধু হবে। আজকের এই অস্থির সময়ে মনের প্রশান্তির জন্য আমলে মারিফাত বইটি ঘরে ঘরে থাকা প্রয়োজন। আধ্যাত্মিক জগতের অনেক জটিল প্রশ্নের উত্তর আপনি এক বইয়েতেই পেয়ে যাবেন। আমাদের কাছে শুধু আমলে মারিফাত নয়, বরং দেশি বিদেশি দুর্লভ সকল সুফিবাদ ও আধ্যাত্মিক কিতাবগুলো পাওয়া যায়। ইমাম গাজ্জালি, ইবনুল আরাবি এবং চিশতিয়া সিলসিলার মূল্যবান গ্রন্থগুলো আমাদের সংগ্রহে আছে। জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। জিকিরে জলি, উচ্চ স্বরে জিকির এবং মনে মনে জিকির, জিকিরে খফি উভয়ই জায়েজ। তবে কলবের ভিতরে আল্লাহর নাম গেঁথে ফেলার জন্য জিকিরে খফি অত্যন্ত কার্যকারী। মানুষের শরীরে 10টি লতিফা বা আধ্যাত্মিক পয়েন্ট আছে। পীর সাহেবগঞ্জ যখন এগুলো জারি করে দেন, তখন শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে আল্লাহর জিকির জারি হয়। হাদিসে কুদসিতে আছে, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। আপনার ভিতরের সেই
আমিকে চেনার নামই হলো সুফি সাধনা। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ও ভালোবাসা প্রয়োজন। নবীজির নূরই হলো সকল সৃষ্টির উৎস। আল্লাহর দিদারের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে বিলীন হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ ও চরিত্র নিজের মধ্যে ধারণ করাই হলো এই স্তরের মূল কাজ। আল্লাহর দর্শন পেতে হলে বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরের চোখ খুলতে হয়। মোরাকাবা মানে কেবল বসে থাকা নয়, বরং দুনিয়ার সব চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে কল্পকে আল্লাহর আরশের সাথে জুড়ে দেয়া। যখন কোনো বান্দা গভীর ধ্যানে মগ্ন হয়, তখন তার কলবে আল্লাহর নূরের তাজাল্লি বা ঝিলিক পড়তে শুরু করে। হাদিস কুদসিতে এসেছে, মহান আল্লাহ তাআলা বলেন, আমি মুমিন বান্দার কলবে অবস্থান করি। তাই আপনার কল্পকে মূর্তিমুক্ত করে আল্লাহর ঘর হিসেবে তৈরি করুন। মারিফাতের পথে চলতে গেলে অনেক পরীক্ষা আসবে। লোকনিন্দা, অভাব, রোগ, শোক আপনাকে থামিয়ে দিতে চাইবে। সুফি সাধকগণ শিখিয়েছেন, বিপদে ধৈর্য আর নিয়ামতে শকর বা কৃতজ্ঞতা হলো মুমিনের দুই ডানা। যার এই ডানা নেই, সে আধ্যাত্মিক আশেকে উড়তে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথেই আছি। যখন আপনি সবর করবেন, তখনই আপনি আল্লাহর সান্নিধ্য অনুভব করবেন। আল্লাহর দিদার পেতে হলে হৃদয়ে দুইটি জিনিস থাকতে হবে। একদিকে আল্লাহর মহত্বের ভয়, অন্যদিকে তার রহমতের আশা। অতিরিক্ত ভয় মানুষকে হতাশ করে, আর অতিরিক্ত আশা মানুষকে অবাধ্য করে। একজন সুফি সাধক এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রেখে চলেন। তিনি আল্লাহকে ভয় পান ভালোবাসার কারণে, যাতে তার প্রিয় মাবুদ অসন্তুষ্ট না হন। ইবাদত অনেক করলেন, কিন্তু তাতে যদি লোক দেখানো ভাব থাকে, তবে তা আল্লাহর দরবারে পৌঁছাবে না। সুফিবাদের মূল মন্ত্র হলো, সব কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করা। একে বলা হয় ইখলাস। বড় বড় ওলিগণ বলেছেন, 1000 বছরের অহংকার মুক্ত এক মুহূর্তের ইবাদত আমল নামায় পাহাড় সমান সওয়াব এনে দেয়। আপনার আমল যদি অল্প হয়, কিন্তু তা যদি খালেস নিয়তে হয়, তবে সেটি আপনাকে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুফি তরিকায় জিকিরের মাধ্যমে শরীরের সুপ্ত আধ্যাত্মিক কেন্দ্র বা লতিফাগুলো জাগ্রত হয়। কল্প, রূহ, সির, খফি এবং আকফা, এই লতিফাগুলোতে যখন আল্লাহর নামের স্পন্দন শুরু হয়, তখন সাধকের পুরো শরীর আল্লাহর জিকিরে কম্পিত হতে থাকে। এই অবস্থায় সাধক এমন কিছু আধ্যাত্মিক স্বাদ পান, যা দুনিয়ার কোনো ভোগ বিলাসে নেই। এটি আল্লাহ দর্শনের পথে একটি বড় মাইল ফলক। মারিফাতের প্রতীক কখনো দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করে না, কারণ তার তাওয়াক্কুল বা ভরসা কেবল আল্লাহর উপর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তিনি জিবরাইল আলাইহিস সালামের সাহায্য নেননি, বরং বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এই পর্যায়ের বিশ্বাস যখন আপনার ভিতরে আসবে, তখন আপনি অনুভব করবেন যে আল্লাহ আপনার কতটা কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে বলেছিলেন, ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এলাম। এই বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে লড়াই। আপনার ভিতরের লোভ, হিংসা, অহংকার এবং কামভাবকে দমন করাই হলো আসল বীরত্ব। যে নিজের নফসকে জয় করতে পেরেছে, সারা পৃথিবী তার পদনত হয় এবং আল্লাহর পর্দা তার সামনে থেকে সরে যায়। সাধনার চূড়ান্ত পর্যায়ে সাধক নিজের অস্তিত্বের কোনো খবর রাখেন না, সে কেবল আল্লাহর অস্তিত্ব অনুভব করেন। একে বলা হয় ফানা।
কিন্তু এখানেই শেষ নয়, এরপর আল্লাহ তাকে পুনরায় সচেতনতা দান করেন, যাতে সে পৃথিবীতে মানুষের সেবা করতে পারেন। একে বলা হয় বাকা। একজন কামেল অলি এই স্তর থেকেই দুনিয়া ও আখেরাত উভয় জাহানের রহস্য অবলোকন করেন। সুফিবাদ মানুষকে ঘৃণা করতে শেখায় না, বরং ভালোবাসতে শেখায়। বর্তমানের সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিপরীতে সুফিবাদী হলো শান্তির প্রকৃত পথ। কুল্লে নাফসি জাইকাতুল মউত আমাদের সামনে দাঁড়িয়ে। কবরে যাওয়ার আগে যদি হৃদয়ে খোদার নূর জ্বালাতে না পারি, তবে সেই অন্ধকার কবরে আমাদের সঙ্গী কে হবে? তাই আজই তওবা করে সঠিক পথে ফিরে আসুন। আলোচনার এ পর্যায়ে আবারও বলছি, সময় ফুরিয়ে যাওয়ার আগেই একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হয়ে নিজের আমল সংশোধন করুন। আমাদের দরবার শরীফে আপনাদের আমন্ত্রণ। আমলে মারিফাত বইটি আজই সংগ্রহ করুন। এছাড়াও আমাদের কাছে সকল প্রকার সুফিবাদ বই রয়েছে। যারা বই নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের দরবার শরীফে সরাসরি এসে বইটি নিতে পারেন। জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে দিন। আজকের এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, তবে আমাদের সার্থকতা। আমাদের এই আধ্যাত্মিক বার্তা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী আলোচনাগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সকলকেই তার দিদার নসিব করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো আলোচনা নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহালে বায়াত বিশ্ব মানবতার।